নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো এখন বাজে সকাল 6:30, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে ব্লগটা আমি স্টার্ট করছি। তো এখন আমি যাচ্ছি জিমের উদ্দেশ্যে, আর সকাল সকাল একটু জিম করে এসে তারপরে সমস্ত কাজ করব। আর দেখো, জিম থেকে চলে এসেছি আর একটু রেস্টও নিয়ে নিয়েছি। আর রেস্ট নেওয়ার পরে আমি দেখো রান্না চাপিয়ে দিয়েছি, আর এদিকে মাছটা ভাজা আমি শুরু করে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে সমস্ত রান্নাটা সেরে নেব। আর মেয়ে স্কুলে যাবে, ওকেও স্কুলের জন্য রেডি করে দেব। সাথে ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি, ফুলকপিটা ভাজা করব। অনেক দিন ধরে ফুলকপিটা এনেছিল, ওটা করা হচ্ছিল না, তো ভাবলাম যে আজকেই ফুলকপিটা ভাজা করে নিই একবারে। তো মাছটা ভাজা হতে হতে এদিকে আমি সবজিটাও কেটে নিচ্ছি। সকালবেলার দিকটা এতটাই পরিমাণে তাড়াহুড়ো থাকে, কি বলবো। সকালে যে একটুখানি বসে আরাম করে চা খাবো বা কিছু করব, সেই সময়টাও পাই না, একমাত্র ছুটির দিন ছাড়া। আর ছুটির দিন হলেও বা কি, ছুটির দিনেও প্রচুর পরিমাণে কাজ থাকে। সেদিন আরও মনে হয় যেন কাজের চাপটা বেশি থাকে, কারণ সেদিন একটু ঘরটা একটু বেশ ভালো করে গোছাই। তো কাজে যেদিন যাই সেদিন তো আর সেরকমভাবে গোছানো হয় না, তো ওই কারণে। তো সকালে বাসনগুলো রান্নাবান্না হয়ে গেছে, বাসনগুলোকে একবারে মেজে নিচ্ছি। টুকটুক করে বাসনগুলো মেজে নিলে কি হয়, মানে রান্নাটাও হয়ে যায় আর বাসন কটাও মাজা হয়ে যায় একবারে, আলাদা করে বাসন নিয়ে বসতে হয় না। এদিকে মেয়েকে রেডি করে দিচ্ছি স্কুলের জন্য। গরম কিন্তু হালকা হালকা পড়ে গেছে, কিন্তু ওকে বলেছি যে সোয়েটারটা খুলে যা। ও বলছে যে না, ক্লাসরুমের ভেতরে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো ওই কারণেই সোয়েটারটা পরে নিয়েছে। তো আমি বললাম যে ঠিক আছে, গরম লাগলে ব্যাগে ঢুকিয়ে নিস। তো এদিকে ওকে রেডি করে দিচ্ছি, ও এবার বেরিয়ে পড়বে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ও বেরিয়ে পড়ছে, রেডি সেডি হয়ে নিয়েছে। আমি যাব আমার সমস্ত কাজগুলো সেরে নিয়ে, আমি তো কাজে বেরোবো। তো যাই হোক, ছাদে চলে যাই। ছাদে চলে এসেছি, আর এখানে এসে যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলোকেই ছড়িয়ে দিচ্ছি। সকালবেলায় মানে করে নিয়েছিলাম এগুলো, আর তোমাদের সাথে ভিডিও করে দেখাইনি জামা কাপড় কাচার ভিডিওটা। তো জামা কাপড়টা ছড়িয়ে নিয়ে স্নান করে নেব। স্নান করে যাব কাজে, তো রেডি হব। তো সময় তো দেখতে দেখতে কী করে পার হয়ে যায় বোঝা যায় না, তো দেখতে দেখতে যেন 12টা বেজে যায়। আরও কিছু সোয়েটার কম্বল যেগুলো ছিল ওগুলো একটু ভিজিয়ে নিচ্ছি, কারণ আগের দিন ভিজিয়ে রাখলে পরের দিন একটুখানি খাটনিটা কম হয়, কারণ নোংরাটা উঠে যায় তো ততক্ষণে। তো ওই কারণে আমি কি করি, আগের দিন পারলে যেগুলো একটু বেশি নোংরা হয় সেগুলো বা ভারী জিনিসগুলো ওগুলো আগের দিনই ভিজিয়ে রাখার চেষ্টা করি। তো ওই জন্য জামা কাপড়গুলো একটু মানে সোয়েটারগুলো তো এখন তুলে দেওয়ার সময় এসছে, কারণ গরম পড়ে যাচ্ছে, তো ওই কারণে এগুলোকে তুলে দিচ্ছি আর কি। গরমকাল পড়ে গেছে, তো যে ব্যালকনিতে যে গাছগুলো রয়েছে ওগুলোকে এবার মানে রেগুলারলি যত্ন নিতে হবে, নাহলে গাছগুলোকে আর বাঁচানো যাবে না। তো ওই গরমকাল পড়লে রেগুলারই আমি জল দিই, যেদিন যেদিন মনে থাকে, আর যেদিন তো মনে থাকে না সেদিন আলাদা ব্যাপার। তো বেশিরভাগ দিনই আমি জল দিয়ে যাই, নাহলে গাছগুলো পরের দিন এসে দেখি কেমন একটা হয়ে যায়। যেহেতু টবে লাগানো গাছ কিনা, ওই জন্য। মাটিতে লাগালে তো আর অন্যরকম, তো টবে লাগানো গাছ একটু বেশিই যত্ন করতে হয়। তো কথা বলতে বলতে এদিকে আমার পুজো দেওয়া আর সমস্ত কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এদিকটায় আমি নিজেও রেডি হয়ে নিচ্ছি। গতকালকে ওর যেগুলো নতুন জামাগুলো কাচা হয়েছিল ওগুলোকে ইস্ত্রি করার জন্য, আয়রন করার জন্য নিয়ে যাচ্ছি দোকানে। তো ওগুলোকে ব্যাগে ভরে নিয়েছি, আর আমি এদিকটা রেডি হয়ে নিচ্ছি। আমার প্রায় মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। এবার বেরিয়ে পড়বো অফিসে। সমস্ত টিফিন গোছানো হয়ে গেছে মোটামুটি। তো যাই হোক, এখন বেরিয়ে পড়বো অফিসে। ফিরে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ততক্ষণ অবধি ভিডিওটা কিন্তু দেখতে থাকো। পুরো ভিডিওটা কিন্তু দেখো, অবশ্যই দেখো। তো যাই হোক, চলে যাচ্ছি এখন অফিসে। আর দেখো, অফিস থেকে ফিরে একটুখানি স্যুপ বানাচ্ছি। তো অনেক দিন ধরেই একটু মন চাইছিল স্যুপ বানানোর, তো আজকে বললাম যে একটু চিকেন ছিল ঘরে, আর একটুখানি চিকেন নিয়ে এসো। তো ও নিয়ে এসেছিলো অল্প একটু চিকেন, তো ওইটা দিয়ে একটু স্যুপ মানে কি বানানোর চেষ্টা করছি। তো আর কি, প্রথমেই আমি ওর মধ্যে একটু বাটার মেল্ট করে তার মধ্যে রসুন থেতো করে দিয়েছি, আর এখন চিকেনগুলোকে একটু নুন দিয়ে ফ্রাই করে নিচ্ছি। একটু লালচে লালচে হয়ে আসলে ওর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। তো একটু স্লো ফ্লেমেই এটাকে ভাজছি, কারণ যদি বেশি হাই ফ্লেমে ভাজি তো চিকেনগুলো না শক্ত হয়ে যাবে, আর চিকেনের ভেতরে যে জুসি ভাবটা থাকে ওটা কিন্তু মানে হার্ড হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না চিকেনটা, যেহেতু এটা বোনলেস চিকেন, ওই কারণে।
আর এদিকটায় দেখো আমি দিয়ে দিয়েছি গাজর আর সুইট কর্ন। বেশি কিছু সবজি আমার ঘরে ছিল না, ফুলকপি ছিল, কিন্তু আমি যেহেতু চিকেন করছি তো বেশি কিছু এর মধ্যে আমি দিইনি। আর দেখো চিকেন যেটা আমি ফ্রাই করেছিলাম ওটাকে আমি দুটো চামচের সাহায্যে আর ছুরি মানে কাঁটা চামচের সাহায্যে ওটাকে ছাড়িয়ে নিচ্ছি, মানে টুকরো টুকরো করে নিচ্ছি ছোট ছোট করে ছিঁড়ে। তো ওটাকে দিয়ে দেবো, তারপরে আবার একটু ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ এদিকটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর আমার এদিকে চিকেনগুলো মোটামুটি হয়ে গেছে ছাড়ানো। তো এগুলোকে এবার আমি দিয়ে দেব। আর এতটা কালারফুল লাগছে দেখতে, সত্যি খুব ভালো লাগছে। আর যেহেতু ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি, তো এতটা ভালো হয়েছিল স্যুপটা খেতে, কি বলবো, খুবই ভালো লেগেছিলো খেতে, মানে অসাধারণ। অনেক দিন পরে এই স্যুপটা আমি বানালাম। শীতকাল আসলেই মানে আগে বানাতাম, কিন্তু এখন আর কি হয়েছে সময় পাই না, তো এই কারণে আর বানানো হয় না। আগে বাপের বাড়িতে থাকতে এরকম রান্নাবান্না অনেক করতাম, রান্নাবান্নার অনেক শখ ছিল, কিন্তু এখন এই কাজের চাপে সমস্ত কিছুই হয়ে ওঠে না। তো ডিমটা আমি আগে ভেজে রেখেছিলাম, তো ওই ডিমটা একটু দিয়ে দিলাম এর মধ্যে। এই ডিমটা কিন্তু এমনি স্যুপের মধ্যে ফাটিয়েও দেওয়া যায়, কিন্তু আমি একটু ভেজেই দিয়েছিলাম, কারণ আমার এটাতেই বেশি ভালো লাগে। ওইটা দিলে কি হয়, স্যুপটা একটু বেশি ঘন হয়ে যায়। তো ওটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে দিয়েছিলাম, আর জল দেওয়ার পরে এটা ফুটে আসছিলো। তো ফুটে আসার পরে যখন একটু ঘনভাব হয়ে গেছিলো, তখন ওর মধ্যে আমি একটুখানি কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়ে দিয়েছিলাম গোলাটার মধ্যে। তো যাই হোক, আমার স্যুপ হয়ে গেছে রেডি। আর আমি খুব বেশি ঘন করিনি, স্যুপটা একটু পাতলাই রেখেছি। তো আজকের ভিডিওটা থাকছে এতটুকুই, চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই সাথে থেকো, পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু অবশ্যই ভুলো না। আর আজকের মতো টাটা সবাইকে, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ অবধি পাশে থেকো।